দয়াল নবীকে দেখেই হরিণীর জবান খুলে গেল আল্লাহ পাকের রহমতে। হরিণী বলল, হে প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে আমি স্তন দিতে পারি না, দুধ খাওয়াইতে পারি না, আমি ঘাস খাইতে আসছিলাম, আর শিকারীরা ধরে আমাকে এখানে বেঁধে রাখলো। আপনি যদি আমার জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাটিতে দুধ খাওয়াই আবার চলে আসব। আচ্ছা বলেন তো, বনের পশু যদি এই কথা কয়, কেউ কি বনের পশুরা ছেড়ে দিব? দয়াল নবী হরিণীকে ছেড়ে দিলেন, আর এই হরিণীকে যে বাঁধছিল সেই দড়ি দ্বারা ওনার হাতে উনি পেঁচায় রাখলেন। শিকারীরা আসলো, আমাদের হরিণী কই? তুমি কে? যে হরিণীকে আমি ছেড়ে দিয়েছি। যে কেন? যে সে তার দুটা বাচ্চাকে দুধ না খাওয়ায় ঘাস খাইতে আসছিল। তো হরিণী বলে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় আবার সে চলে আসবে। শিকারীরা বলে, বেডা মিথ্যা কথা বলার আর জায়গা পাইল না। হ্যাঁ, বনের পশু একবার গেলে জীবনে আসে। আমার দয়াল নবী বলে, আপনারা একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করলো, দেখা গেল হরিণী তো আসতে আছে, সঙ্গে দুইটা বাচ্চাও আসতেছে। এবং হরিণী যখন বলল তার বাচ্চাদেরকে গিয়া যে আমার দয়াল নবীকে আমি জামিন রেখে আসছি তোমাদের জন্য, তোমাদেরকে একটু দুধ খাওয়ানোর জন্য, হরিণীর বাচ্চারাই বলে, মাগো জীবনে আর দুধ খাবো না। তুমি কাকে জামিন রেখে আসলা? দয়াল নবীকে। মাগো আমরা দুধ পান করবো না, চলো আমরাও গিয়ে দয়াল নবীকে দেখব। হরিণীর সঙ্গে সেই দুইটা বাচ্চাও চলে আসলো। শিকারী তো এখানে একজন ছিল না, কয়েকজন ছিল। একজনেও যে ছিল না, এই জন্য বলছি আমরা। এই জন্য বলছি যে আমরা। একজন থাকলে বুঝলাম হয় যে একজনে চিনছে না। আমি জানি না তোমার কথাটার সুন্দর মীমাংসা দিতে পারলাম কিনা।